মামা এবার আলু কেমন হয়েছে খেতো? ভালোই চালু। আর আমাদের ধান গাছগুলো দেখুন ইঁদুরে কি অবস্থা করেছে, আর এগুলো কিন্তু দেওয়া হয় ইঁদুরের জন্য। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস আজকে যাচ্ছি চকে। তো আমাদের ধান গাছগুলোকে ইঁদুরে খুবই খারাপ অবস্থা করে ফেলেছে, তাই আজকে ইঁদুরের জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছি। তো চকে এসে দেখলাম যে আলু গাছগুলো কিন্তু তোলা হয়ে গিয়েছে। তো চকে যাওয়ার সময় দেখা হয়ে গেল ইবু ভাইয়ের সাথে। তো উনি কিন্তু আমাদের চকে অনেক ধরনের কাজ করে থাকে। তো আলু গাছের লতগুলো কিন্তু তুলে এখানে ফেলে দেওয়া হয়েছে। তো কয়েকদিন আগে কিন্তু ঝড় বৃষ্টি এসেছিল, তার কারণে আমাদের চকে একটা ভুট্টা ক্ষেত পুরো শুয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো থেকে আর ভুট্টা নেওয়া যাবে না, তার কারণে এগুলোকে এখন কেটে গরুর জন্য নিয়ে যাচ্ছে। এবং কি আমাদের চকে কিন্তু এবার আলুর পরিমাণ ভালোই হয়েছে, কিন্তু দাউদের পরিমাণটা একটু বেশি হয়েছে। তো এই আলুগুলোকে কিন্তু তুলে নগদ বস্তায় ভরা হচ্ছে। তো এখনকার সিজনটা কিন্তু আলু তোলার সিজন, প্রত্যেকটা ক্ষেতে কিন্তু আলু তোলা হচ্ছে। তো আমাদের খালার এরি ক্ষেতে এগুলো লাগানোর জন্য কিছু এখান থেকে কাম নিয়ে নিলাম। তো এরির ফসলে এসে কামগুলোকে কুপে নিলাম। তো ক্ষেতের ভিতরে ঢুকি দেখলাম যে ইঁদুরে কিন্তু এরি গাছগুলোকে খুবই খারাপ অবস্থা করে ফেলেছে। তো এই পাতলা স্টিলের মতন এগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন কিনা রোদের তাপমাত্রা এগুলোর উপরে পড়ে তখন কিন্তু এগুলো জকজক করে, তার কারণে ইঁদুর অনেক ভয় পায়। তার কারণে কিন্তু এগুলো লাগাচ্ছে এখানে। তো অবশেষে কিন্তু অল্প লাগানো হয়েছে এবং কি আরো বেশি লাগানো দরকার এখানে। তারপর আমাদের চকের কুট থেকে হাত পাগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমাদের চকে যেই আসবে ভুট্টা গাছের পাতায় বাড়ি খাওয়া লাগবেই, কারণ এবার কিন্তু আমাদের চকে অনেক ভুট্টা লাগানো হয়েছে। তো উনি কিন্তু আমার নানা লাগে বাড়ির যাওয়ার সময় দেখা হয়ে গেল ওনার সাথে। তো ওনার কিন্তু আমাদের চকে একটা ফসল আছে মরিচ আর রসুন। প্রত্যেকটা দিনই দেখি যে উনি খুরুর খুরুর করে গাছগুলোকে পরিষ্কার করে দেয় প্রত্যেক দিন। তো ওনার কিন্তু একটা কাজ ভালো লাগে, কারণ এখন কিন্তু নামাজের সময় হয়ে গিয়েছে। তো উনি কাজ বাদ দিয়ে নামাজ পড়ার জন্য রওনা দিয়ে দিয়েছে।